সম্মানিত দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদত্যাগ করার পর এখন দেশ পরিচালনা করবেন কে? এখন দেশ পরিচালনা করবেন সেনাপ্রধান। সেনাবাহিনীর আন্ডারে দেশ পরিচালনা হবে। জনপ্রিয় পত্রিকা বাংলাদেশ প্রতিদিন এর সংবাদ শিরোনামে এসেছে, অন্তর্বর্তী সরকার গঠন হবে, প্রধানমন্ত্রী পদত্যাগ করেছেন বললেন সেনাপ্রধান। প্রধানমন্ত্রীর পদত্যাগ নিয়ে আজকে সারা দেশেই কেউ আনন্দ উল্লাসে মেতে উঠেছে, আবার কেউ শোক সাগরে ভাসতেছে। এখন যেভাবে দেশের পরিস্থিতির সৃষ্টি হয়েছে, এই পরিস্থিতিতে পদত্যাগ ছাড়া সরকারের কোনো উপায় ছিল না। এই বলেই কিন্তু আজকে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা কিন্তু পদত্যাগ করে তার ছোট বোন শেখ রেহানাকে সঙ্গে নিয়ে সামরিক বাহিনীর একটি হেলিকপ্টারে চড়ে সে ভারতের উদ্দেশ্যে রওনা হয়েছেন। এখন উনি যাওয়ার আগে একটি ভাষণ রেকর্ড করতে চেয়েছিলেন, সেই সুযোগটা উনি পাননি। বেলা 2:30টার দিকে ওনার যে প্রধানমন্ত্রীর দায়িত্ব, এই দায়িত্ব পদত্যাগ করে উনি ভারতের উদ্দেশ্যে চলে গেলেন। প্রধানমন্ত্রীর পদত্যাগের পর এখন দেশ কার কন্ট্রোলে চলবে? এই দেশ পরিচালনা কে করবে? আজকের বিভিন্ন রাজনৈতিক বড় নেতাদের সাথে সেনাবাহিনীর প্রধান বৈঠক করেছেন। বৈঠকে কি সিদ্ধান্ত হয়েছে, এখন এই দেশ পরিচালনার দায়িত্ব কে নিবেন, এটাই নিয়ে কিন্তু অনেকেই চিন্তা ভাবনা করেছে। ছাত্র জনতা যারা বৈষম্য বিরোধী আন্দোলন করেছেন তারা বলতেছে সেনাবাহিনী সরকার আমাদের দরকার। তাই নিয়ে বেশি কথা না বাড়িয়ে তাহলে আসুন জনপ্রিয় পত্রিকা বাংলাদেশ প্রতিদিনের একটি প্রতিবেদন আমরা দেখে আসি। সেনাপ্রধান জাতির উদ্দেশ্যে কি বার্তা দিয়েছেন এবং কি ভাষণ দিয়েছেন, তাহলে আসুন সেই প্রতিবেদনটি ঘুরে দেখে আসি। অন্তর্বর্তী সরকার গঠন হবে, প্রধানমন্ত্রী পদত্যাগ করেছেন বলে জানিয়ে সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান তিনি বলেন, দেশে একটা ক্লান্তিকাল চলছে। সব রাজনৈতিক দলের নেতাদের আমন্ত্রণ করেছিলাম, আমরা সুন্দর আলোচনা করেছি। সেখানে সিদ্ধান্ত নিয়েছি একটি অন্তর্বর্তীকালীন সরকার গঠন করা হবে। এই অন্তর্বর্তীকালীন সরকারের অধীনে দেশের সব কার্যক্রম চলবে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের গণভবন অভিমুখে যাত্রা কর্মসূচি ঘিরে উত্তেজনার মধ্যে প্রধানমন্ত্রীর পদ থেকে ইস্তফা দিয়ে দেশ ছেড়েছেন শেখ হাসিনা। এই পরিস্থিতিতে বিভিন্ন রাজনৈতিক দলের নেতাদের সঙ্গে আলোচনার পর বিকেল 4টায় জাতির উদ্দেশ্যে ভাষণ দেন সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান। সেনাবাহিনীর প্রধান বলেন, আমরা মহামান্য রাষ্ট্রপতির কাছে যাব, এই অন্তর্বর্তীকালীন সরকার গঠনের বিষয়ে ওনার সঙ্গে কথা বলবো, তার সঙ্গে আলাপ আলোচনা করে অন্তর্বর্তীকালীন সরকার গঠন করে দেশ পরিচালনা করা হবে। সমস্ত হত্যা ও অন্যায়ের বিচার হবে। উল্লেখ করে ওয়াকারুজ্জামান বলেন, আপনারা সশস্ত্র বাহিনীর প্রতি আস্থা রাখেন, আমরা সমস্ত দায় দায়িত্ব নিচ্ছি, আপনাদের কথা দিচ্ছি আশাহত হবে না। যত দাবি আছে সেগুলো আমরা পূরণ করব, দেশের শান্তির শৃঙ্খলা ফিরিয়ে নিয়ে আসব, আমাদের সহযোগিতা করেন। প্রতিটি হত্যার বিচার হবে। ভাঙচুর, হত্যা, সংঘর্ষ ও মারামারি থেকে জনগণকে বিরত থাকার আহ্বান জানিয়ে সেনাপ্রধান বলেন, আপনারা যদি কথা মতো চলেন, একসঙ্গে কাজ করি, নিঃসন্দেহে সুন্দর পরিণতির দিকে অগ্রসর হতে পারব। মারামারি ও সংঘাত করে আর কিছু পাবো না, তাই দয়া করে ধ্বংসযজ্ঞ, অরাজকতা ও সংঘর্ষ থেকে